আজকে চিজ পনিরের পরোটা তৈরি করব। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দুটো একসঙ্গে আমি বসিয়েছি। পনির দিয়ে দিলাম। পনিরের মধ্যে আছে গাজর আর টমেটো, ক্যাপসিকাম, এগুলো দিয়ে আমি তৈরি করছি। এই যে এইভাবে ভাঁজ দিয়ে দিলাম। ও সরি ভুল হয়ে গেছে। এর মধ্যে চিজই দিইনি। একদম ভুল হয়ে গেছে, বিশ্বাস করুন, একদম ভুল হয়ে গেছে। এই যে চিজ দিয়ে দিচ্ছি। বুঝতেই তো পারছেন এক হাতে করতে হয়, কত প্রবলেম হয়, এটা তো আপনারা ভালোভাবেই জানেন। এই যে এইভাবে ভাঁজ দিয়ে দিলাম, এটাকেও ভাঁজ দিয়ে দিচ্ছি। এই যে দুটো ঠেসে দিয়েছি এগুলোতে, পুরো না হলে ভেতর থেকে বেরিয়ে আসবে, ওই জন্য। এই যে চেপে দিয়েছি, এটাকেও আমি চেপে দিচ্ছি। এই দেখুন আমার পনির চিজ পরোটা রেডি। এটাও ওই একই প্রসেসে তৈরি করব। এই দেখুন এদিকটা আমি চেপে দিয়েছি, এটাকেও ভাঁজ দিয়ে চেপে দিব। এই দেখুন এটাকেও আমি ভাঁজ দিয়ে দিয়েছি। এই যে এবার এটাকে আমি ফোল্ড করে দিচ্ছি এইভাবে। এই দেখুন এটাকেও আমি ফোল্ড করে দেব। আপনারা তো এক হাতে ভিডিও তৈরি করেন না, ওই জন্য বুঝতে পারছেন না যে ভিডিওটা করতে কত কষ্ট হয়। দেখেছেন বন্ধুরা, এই দেখুন আমি 3খানা চিজ পনিরের পরোটা তৈরি করেছি। এবার আমি গ্যাসে তেল বসিয়ে দিয়েছি কড়াতে। এবার আমি এটাকে ফ্রাই করে নেব। বন্ধুরা, আমি এবার কড়াটার মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন এইভাবে, এই দেখুন দুটো আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা, এবার আমি উল্টে দিব। এই দেখুন এইভাবে উল্টে দিয়েছি। দেখুন বন্ধুরা আমার চিজ পনির পরোটা। এইভাবে বারবারে উল্টে দিতে হবে, তা নাহলে একদিকে বেশি ভাজা হয়ে যাবে, একদিকে কম ভাজা হয়ে যাবে বন্ধুরা। যার জন্য এটাকে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা আমার ফ্রাই করা হয়ে গেছে। দেখুন পরোটাগুলো এবার আমি তুলে নেব। এই দেখুন কত সুন্দর ফুলেছে, দেখেছেন? দেখুন এটাও আমি দিয়ে দিয়েছি, এটাও দেখুন কি ফুলছে, একদম সেই ফুলে উঠেছে। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওটি, তাহলে বানাতে আরও আগ্রহ হব আমি। বন্ধুরা, এটাও আমার ভাজা হয়ে গেছে পরোটাটা, আমি এবার উঠিয়ে দেব। দেখুন 3খানা পরোটা আমি ভেজেছি। বন্ধুরা, এবার আমি দেখুন চিজ পরোটাটা আমি, দেখেছেন কি মচমচেও হয়েছে, সেই গরম।
ভালো করে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন, এই যে দেখেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন।